আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখলাম যে চিনিচুরের পোলা, যাকে সবাই চিনিচুরের পোলা হিসেবে চিনে, আন্দালিব রহমান পার্থ, সবাই বলে চিনিচুরের পোলা। আমি তাকে চিনিচুরের পোলা বলবো না। আমি তাকে একজন মন্ত্রী হিসেবে আমি তার কাছে কিছু প্রশ্ন করতে চাই, আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। জনাব আন্দালিব রহমান পার্থ, সবাই বলে আপনাকে চিনিচোরের পোলা, চিনিচোরের পোলা, কিন্তু আপনাকে চিনিচোরের পোলা হিসেবে না, আপনাকে একজন মন্ত্রী হিসেবে আমি কিছু প্রশ্ন করতে চাই এবং দেশবাসীর কাছে আপনার চরিত্র উপস্থাপন করতে চাই। আচ্ছা, আপনি যখন সংসদে ছিলেন, আপনি সালমান এফ রহমানের যে নাম দরবেশ, সালমান এফ রহমানকে আপনি দরবেশ হিসেবে অভিহিত করেছিলেন। সো আমার আপনার কাছে প্রশ্ন যে 2024 সালের 5 আগস্টের পর থেকে আজকে বাংলাদেশে প্রায় 11টি ব্যাংক প্রায় দেউলিয়াত্বের পথে, 11টি ব্যাংক প্রায় দেউলিয়াতের পক্ষে, ব্যাংকে কোনো টাকা নাই। প্রবাসীরা, অনেক প্রবাসী, অসংখ্য প্রবাসী তাদের জমানো কষ্টের টাকা ব্যাংক থেকে তুলতে পারছে না। সারা জীবনের আয় রোজগার তারা ব্যাংকে জমা রেখেছে, ব্যাংক থেকে তারা টাকা নিতে পারছে না। অসংখ্য মানুষ তাদের জীবন জীবিকার নির্বাহ করার জন্য প্রয়োজনীয় টাকাটুকু ব্যাংক থেকে তুলতে পারছে না। সো আপনি একদিন 2024 সালের 5 আগস্টের পর থেকে আপনি একদিন এই ব্যাংক যে লুট হচ্ছে, ব্যাংক যে 2024 সালের 5 আগস্টের পরে যে ব্যাংকে যে হরিলুট হয়েছে, বিএনপি জামাতের নেতাকর্মীরা এবং আপনি নিজেও সেটার সাথে জড়িত, আপনি কি এগুলো নিয়ে একবার কথা বলেছেন? আপনি একবার কথা বলেন নাই। বিকজ কেন কথা বলেন নাই? আপনি কথা বলেন নাই, আপনি চেয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে তারেক রহমানের মন জয় করে আপনি তারেক রহমানের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই কারণে আপনি বলেন নাই। আপনি চুরি করার জন্য, আপনার বাবা যেমন চিনি চোর ছিল, এরকম আপনি একজন চোর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, লুটপাট করার জন্য, আপনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু প্রকৃত পক্ষে আপনি দেশের জনগণের পক্ষে কথা বলেন নাই। আপনি বলেছেন, বলেন এই পর্যন্ত 2005 সালের 2024 সালের 5 আগস্টের পরে আপনি ব্যাংক হরিলুট নিয়ে আপনি একটি কথা বলেছেন? বলেন নাই। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। আমি কোনো কথা আমার নিজ থেকে বলবো না, আমি তথ্য উপাত্ত সহ, প্রমাণ সহ আপনার কাছে প্রশ্ন করব, আপনি দেশের জনগণের কাছে উত্তর দিবেন। প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, ডেইলি স্টারে রিপোর্ট হয়েছে এবং বাংলাদেশের সকল জাতীয় দৈনিকে রিপোর্ট হয়েছে যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের গত 1 বছরে 41% আমানত বেড়েছে। সুইস ব্যাংকে গত 1 বছরে বাংলাদেশিদের 41% আমানত বেড়েছে। আওয়ামী লীগ যেটা 17 বছরে আওয়ামী লীগের যারা কতিপয় টুকটাক যারা দুর্নীতি আপনারা অভিযোগ করেছে, তারা গত 17 বছরে যেটা করতে পারে নাই, এই অল্প কিছুদিনের মধ্যে গত 1 বছরে শুধু এই বিএনপি জামাতের নেতাকর্মীরা বাংলাদেশে 41% আমানত বাংলাদেশিদের বেড়েছে সুইস ব্যাংকে, তারা এই পরিমাণ টাকা পাচার করেছে। কই, আপনি তো সেই রিপোর্ট পড়েছেন, আপনি সেটা জানেন, আপনি তো সেটা নিয়ে একটা মুখের কথা বলেন নাই। কেন বলেন নাই? বিকজ আপনি চিনি চোরের পোলা। আপনার বাবা ছিল চিনি চোর, আপনিও চুরি করার জন্য তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, চুরি করার জন্য। আর আপনি তখনকার আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে এই কথাগুলো বলতেন, সালমান এফ রহমানদেরকে দরবেশ নাম দিয়েছিলেন এই কারণে যে আপনি তারেক রহমানকে খুশি করার জন্য, তারেক রহমান যেন আপনাকে তার মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করে, সেই জন্য আপনি এগুলো বলেছেন। আপনি আসলে একজন চিনি চোরের পোলা। আপনি এই দেশের জনগণের জন্য কোনো কথা বলেন নাই। আপনার কাছে আরো কিছু প্রশ্ন করতে চাই, তথ্য প্রমাণ সহ প্রশ্নগুলো করতে চাই, আপনি উত্তর দিবেন। আপনি বলেন তো, আজকে ইত্তেফাকে রিপোর্ট এসেছে যে গুলিস্তানে ব্যবসায়ীরা চাঁদাবাজদের কাছে জিম্মি, গুলিস্তানের ব্যবসায়ীরা চাঁদাবাজদের কাছে জিম্মি। আজকে রিপোর্ট হয়েছে, ইত্তেফাকে রিপোর্ট হয়েছে, এইমাত্র একটু আগে আমি দেখেছি। তা আপনি বলেন তো, বিএনপি 2024 সালের 5 আগস্টের পরে সারা বাংলাদেশে বিএনপি একটা চাঁদাবাজ সংগঠন হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশের কোনো মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না, বাংলাদেশের কোনো মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য কিছু করতে পারছে না, শুধু বিএনপির চাঁদাবাজের জন্য বিএনপি একটা চাঁদাবাজ সংগঠন পরিণত হয়েছে। আপনি বলেন তো মিস্টার আন্দালিব রহমান পার্থ, মিস্টার চিনিচোরের পোলা, আপনি বলেন তো যে একদিন আপনি এই বিএনপির চাঁদাবাজি নিয়ে আপনি কথা বলেছেন?
একদিন বিএনপির চাঁদাবাজি নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন? একদিনে প্রশ্ন তোলেন নাই। কেন তোলেন নাই? বরং আপনি উল্টা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, তারেক রহমানকে খুশি করার জন্য। কারণ তারেক রহমানকে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে বিএনপির মন্ত্রিসভায় তারেক রহমানের মন্ত্রিসভায় আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন। সো আপনি এই জন্য বলেছেন, দেশের জনগণের জন্য আপনি কথা বলেন নাই। কারণ আপনি চিনি চোরের পোলা। আপনার বাবা চিনি চুরি করেছে, আপনিও কোন চুরি করার জন্য এই কাজগুলো করছেন, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। আমি আপনাকে আরো কিছু প্রশ্ন করি। আপনি বলেন তো, আপনি জানেন, আপনার বাবা জানে, আপনার 14 গোষ্ঠী জানে যে এই ধানমন্ডি 32 নাম্বার বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত একটা জায়গা। এই ধানমন্ডি 32 নাম্বার থেকে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার মুক্তি আন্দোলনের সকল নেতৃত্ব হয়েছে এই ধানমন্ডি 32 নাম্বার থেকে। যে মপ সন্ত্রাস করে যখন ধানমন্ডি 32 নাম্বার ভেঙে দেওয়া হয়েছে, আপনি কি কোনো প্রশ্ন করেছেন, কথা বলেছেন? আপনাকে আমি একটি কথা বলি, সেটা হচ্ছে আপনি আইন বিভাগের, আপনি আইনের শিক্ষকতা করেন, আমি একজন আইনের ছাত্র, আমি একজন আইনের শিক্ষক, আমিও আইন পড়াই। আপনাকে আমি বলি, আপনি বলেন তো যে একজন ব্যক্তি যদি কোনো অপরাধ করে, বাংলাদেশের প্রচলিত আইনে সেই ব্যক্তির বিচার হবে। শুধু বাংলাদেশে না, পৃথিবীর যেই কোনো জায়গায় কোনো ব্যক্তি যদি অপরাধ করে, তার ব্যক্তির বিচার হবে। কিন্তু একটা সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি, একটা প্রপার্টি এইভাবে মব সন্ত্রাস করে 2 দিন 3 দিন সময় নিয়ে ধ্বংস করে দিবে, এটাকে কোনো আইনের মধ্যে পড়ে? এটা আইনের লঙ্ঘন হয় নাই? এটা ভ্যান্ডালিজম হয় নাই? এটা ক্রিমিনাল অফেন্স হয় নাই? হয়েছে। কিন্তু আপনি কি এটা নিয়ে কথা বলেছেন? একটা টু শব্দ করেছেন? একটা টু শব্দ করেন নাই, একটা কথা বলেন নাই। কেন বলেন নাই? বিকজ আপনার রক্ত দূষিত। আপনি একজন চিনি চোরের পোলা। আপনার বাবা একজন চিনি চোর, আপনি একজন চিনি চোরের পোলা, সেই জন্য আপনি এটা নিয়ে একটা কথাও বলেন নাই। আপনাকে আর কিছু কথা বলি। আপনি দেখেছেন 2024 সালে 5 আগস্টের পরে ফারজানা রূপা, শাকিল ভাই, শ্যামল দত্ত, মুজাম্মেল বাবু সহ বিখ্যাত সাংবাদিকদেরকে অনেককে মপ করা হয়েছে, অনেককে জেলে রাখা হয়েছে। তাদেরকে, এই বিখ্যাত সাংবাদিকদেরকে জেলে রাখা হয়েছে। আপনি বলেন তো কি মামলায়? তাদেরকে হত্যা মামলায় তাদেরকে জেলে রাখা হয়েছে। আচ্ছা ভাই বলেন তো, যে বাংলাদেশের কোন সাংবাদিক যদি রিপোর্ট করে থাকে, সে রিপোর্ট করেছে, নিউজ প্রেজেন্ট করেছে, সংবাদ উপস্থাপনা করেছে, টিভিতে কাজ করেছে, সে হত্যা মামলার আসামি হয় কি করে? সে একটানা 2 বছর যাবত আজকে কিভাবে সে জেলে? আপনি বলেন, সে যদি কোনো অপরাধ করে থাকে, সেই দেশের নাগরিক, তার জামিন পাওয়ার অধিকার আছে, তার জামিন পাওয়ার অধিকার আছে, সে জামিন পেতে পারে। কিন্তু আজকে তারা কোনো জামিন পাচ্ছে না, তাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কোর্টের বারান্দায় তাদের উপরে ডিম নিক্ষেপ করা হচ্ছে। তারা কোন সাংবাদিক? আজকে আপনি তথ্যমন্ত্রী হয়েছেন। এটা আমাদের জন্য লজ্জা যে আপনার মতো একজন চিনি চোরের পোলাকে, একজন অসভ্য মানুষকে, যে নাকি আপনার মতো একজন লোক, যে নাকি মন্ত্রী হওয়ার জন্য সারা দিন রাত একটা দলের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা কথা বলতো, সেই লোকটি আজকে তথ্যমন্ত্রী। এটা আমাদের জন্য, এই দেশ ও জাতির জন্য লজ্জা। একজন চিনি চোরের পোলা আজকে তথ্যমন্ত্রী। আপনার কাছে আরো কিছু প্রশ্ন করতে চাই। আপনি ভুয়া মামলা নিয়ে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আপনি ভুয়া মামলা নিয়ে ব্যাপক ষড়যন্ত্র ছিলেন, যে বাংলাদেশে ভুয়া মামলা হচ্ছে। আচ্ছা আপনি বলেন তো, 2024 সালে 5 আগস্টের পূর্বে হাজার হাজার লক্ষ লক্ষ ভুয়া মামলা হয়েছে। মানুষ বিদেশে থাকে, তাদের নামে মামলা হয়েছে। মানুষ 15 বছর যাবৎ বিদেশে থাকে, তাদের নামে মামলা হয়েছে। আমি 15 বছর যাবৎ লন্ডনে থাকি, আমার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। এক জায়গায় মামলা হয়েছে, যে কোনো এক জায়গায় মামলা হয়েছে, 200, 300, 400, 500 লোককে মামলা আসামি করে, তাদেরকে গণহারে আসামি করে একটা মামলা দেওয়া হয়েছে। মামলা দিয়ে এখন তাদের উপরে চাঁদাবাজি হচ্ছে। কই, আপনি তো একজন আইনজীবী, আপনি একজন আইনের শিক্ষক, এই নিয়ে কি কখনো আপনি কথা বলেছেন? একবারের জন্য আপনি কথা বলেছেন এই নিয়ে? আপনি একবারের জন্য এই নিয়ে কথা বলেন নাই। কেন কথা বলেন নাই? বিকজ আপনার রক্তের মধ্যে ভুল, আপনার রক্তের মধ্যে ভেজাল। আপনার বাবা চিনিচোর, আপনি চিনিচোরের পোলা। আপনি চিনিচোরের পোলা কখনো এই দেশের জনগণের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলতে পারে না। তাই আপনাকে আমি বলছি, আপনি তথ্যমন্ত্রী হয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রপাগান্ডা করে, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি তথ্যমন্ত্রী হয়েছেন। আপনি চিনিচোরের পোলা, আপনি নিজে একজন চোর, এই চুরি করার জন্য তথ্যমন্ত্রী হয়েছেন। একটা জিনিস আপনি আন্দালার রহমান পার্থ, আপনাকে বলি, এমন একদিন আসবে, সেই দিন আপনি কার কি সেটা বড় কথা না, এই দেশের জনগণ আপনাকে এর বিচার করবে। আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। এই দেশের জনগণ আপনার বাংলাদেশের মাটিতে আপনার বিচার করবে, কারণ আপনি একজন নষ্ট
আপনি একজন চরিত্রহীন, আপনার কোনো রাজনৈতিক কোনো চরিত্র নাই। আপনার বিচার এই দেশের মানুষ ইনশাল্লাহ একদিন করবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।